আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের এক জামাতের এক বন্ড এবং জামাতের এক জাহেল, যিনি আমাদের গৌরবময় ইসলামী স্কলার এবং কৌমি অঙ্গনকে সর্বদিকদা অপব্যাখ্যা এবং অপমান করছে, এরকম এক জাহেলের একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করব। যে কৌমি অঙ্গন দ্বারা হাসিনার মতো স্বৈরাচারের চোখে চোখ রেখে যে কৌমি অঙ্গন কথা বলছে, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে সাথে যে কর্মী অঙ্গন সামনে দাঁড়িয়ে যুদ্ধ করেছে এবং যে কর্মী অঙ্গন ভারতের বিরুদ্ধে অগ্রসর ভূমিকা পালন করছে এবং বাংলাদেশের যে ঐতিহ্যবাহী যে ইসলামিক যে রীতিনীতি ও আহলে সুন্নতুল জামাতের আকীদা সর্বদিক দিয়ে জানিয়ে দিচ্ছে এবং প্রচার করতেছে, সেই কৌমি অঙ্গনকে এক জামাতের জাহেল এবং তাকে বলবো জন্মের দোষ আছে তার। সে নাকি আমাদের পুরা গোটা কৌমি অঙ্গনকে নিয়ে সে অপব্যাখ্যা এবং অপমান করছে। আমরা এখন আল্লামা বাশেদ খান, তিনি ওনার সে অপব্যাখ্যায় ভণ্ড এবং যার সন্তানের কথার প্রক্রিয়া এবং কথার জবাব দিবে। আসুন আমরা সে ভিডিওটা আগে শুনি। পুরা কমিটির দখলে, কিন্তু বাস্তবে যোগ্য আলেম খুব কম আছে, কমই যায়। আল্লামা তকি ওসমানীর সামনে পৃথিবীর কোন ঘরানার কে দাঁড়াবে? মুফতি আব্দুল মালিক সাহেবের সামনে এই দেশের কোন ঘরানার কে দাঁড়াবে? আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব, তার সামনে আপনাদের ঘরানার কয়জন দাঁড়ানোর মতো আছে? নিয়ে আসুন। এই তো বললাম উপরের গুলা নিষেধটা বলবো, আমাদের ছাত্রের মতো রেজাউল করিম আপনারা তার সামনে কয়জন দাঁড়াইতে পারবে? আমাদের ছাত্রের মতো মৌলানা আরিফ বিন হাবিব কয়জন দাঁড়াবে তোমার? আমাদের ছাত্রের মতো রেদওয়ান রফিকি কে দাঁড়াবে তার সামনে ওই সাবজেক্টে? কত বড় সাহস ওই বক্তা, যে বক্তা আমাদের ছাত্রের সামনে 10 লাইন যে কোনো কিতাব থেকে পড়ার যোগ্যতা রাখে না। আমি চ্যালেঞ্জ করি, অনেক কিতাব থেকে পড়তে পারবে, আমরা যেই কিতাব সামনে দিব সেখান থেকে পড়তে পারবে না। চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ। যে জাহেল কি বললো যে আমাদের কর্মী অঙ্গন, পুরা কর্মী অঙ্গন নাকি তারা যোগ্য মনে করবে কর্মী অঙ্গনটাকে। আপনাদের মতো যে আপনারা যে জামাত ইসলাম করেন, সেই জামাতের রোজার পূজা এক, নাউজুবিল্লাহ। আপনাদের কাছে কৃষ্ণর মহম্মত এক, আপনাদের কাছে আল্লাহর ভগবান এক। আপনাদের যে জামাত ইসলাম করেন সেটা করে নাস্তিকেরা। যারা নাস্তিক তারা জামাত ইসলাম করে, যারা ধর্মবিদ্বেষী এবং ইসলামের অপব্যাখ্যা করে এবং ইসলামকে ধ্বংস করতে এসেছে তারা এই জামাত ইসলাম করে। আজকে যদি আর কোনোদিন, আজকে তো ওপেন চ্যালেঞ্জ দিছে, জামাতের কোনো জারজ সন্তান, জামাতের কোনো মার পেটে যাদের 1 মাস জন্ম, যদি কোনো দেওবন্দের আলেমদের এই চ্যালেঞ্জ গ্রহণ করেন তাহলে অবশ্যই ডিবেটে আসেন, দেখা যাক আপনাদের পাটা কতটুকু আছে, বুকের পাটা আপনি কতটুকু ইসলাম করেন দেখা যাক। দেওবন্দেরকে নিয়ে আরেকদিন আর কোনো জায়গায় কোনো সময় যদি ওলামা দেওবন্দকে নিয়ে কোনো কথা বলেন, বাংলাদেশের মানুষ আপনাদেরকে জুতা পেটা করব। যেভাবে আপনাদের যে বড় লিডার নিজামী সাহেব যখন আইছিল বাংলাদেশে যখন আইছিল, তখন যখন আপনাদের সেই নিজামীকে জুতা পিটা গেছিল বাংলাদেশের জনতা বাইতুল মুকাররমের সামনে, এভাবে আপনাদের যে জামাতের যে যারা সন্তানরা যে কর্মী অঙ্গন, আজকে মনে করো ওসামার মতো কিছু কুলাঙ্গারকে নিয়ে দলে নিয়ে, ওসামার মতো কিছু কুলাঙ্গার, আমির হামজার মতো কিছু কুলাঙ্গারকে তোমরা তাদেরকে নিয়ে আজকে উলামা দেওবন্দের বিরুদ্ধে তোমরা যুদ্ধের ঘোষণা করতেছ এবং উলামা দেওবন্দের সম্মানকে তোমরা খাটো করছো। তোমাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে জুতা পেটা করা হবে। উলামা দেওবন্দ নিয়ে কোনো কথা বলবেন না, যা বলবেন সব বলেন। উলামা দেওবন্দ হলো উপমহাদেশের প্রত্যেকটা মুসলমানের প্রাণ, এই প্রাণ নিয়ে কথা বলবেন। আপনারা তো যে শিশির মুনির যার সন্তান, তারা বলে যে রোজার পূজা এক, রোজা একদিকে রোজা আরেকদিকে হলো পূজা। পূজাকে এক হয় কোনোদিন? রোজা তো একটা পবিত্র জিনিস, আর পূজা তো একটা শিরকি কাজ। এটা পূজা করে এটা একটা শিরকি কাজ। আপনাদের মতো জামাত ইসলামের কুলাঙ্গারের সন্তানদের কাছে রোজার পূজা এক, কৃষ্ণ আর মোহাম্মদ এক, নাউজুবিল্লাহ। যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা গোটা উম্মতের জন্য যার আগমনে গোটা উম্মত উপকৃত হয়েছে, সে কাছে আপনারা কৃষ্ণর মতো একজন জঘন্য ব্যক্তি এবং যাকে মুসলমানরা কোনো মুসলমানের ধর্মে যাদেরকে কাফের এবং মুশরিক বলা হয়েছে তাদের সাথে তুলনা করেন। আপনার সেই শিশির মনির, আপনার সেই শিশির মনিরকে যে ফেল করছে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ নিজের হাতে ওনাকে ফেল করেছে। এই জামাত ইসলামের কুলাঙ্গারের সন্তানরা কওমি দেওবন্দের আলেমদেরকে নিয়ে বিভিন্ন ধরনের অত্যাচার নিবারণ করবে সামনে, আর সামনে যারা যেতে তারা
সংসদে গেছে, সংসদে গিয়েও তারা উলামাদের এবং হক্কানি আলেমদের বিরুদ্ধে কথা বলবে। আমাদের সারা বাংলাদেশের গোটা মানুষ যারা ধর্মপ্রাণ মানুষ আছে সবাই সেই জামাতে ইসলামের বিরুদ্ধে। আমরা সবাই যারা আছে নিজ নিজ দায়িত্ব থেকে তাদেরকে সতর্ক করতে হবে এবং তাদেরকে যেখানেই উলামাদের এবং হক্কানি আলেমদের বিরুদ্ধে করবে সেখানেই তাদেরকে জুতাপেটা করতে হবে। সবাই ভালো থাকবেন, শেয়ার করে দিবেন এবং সেই নাস্তিক এবং মুনাফিকদের দল জামাত ইসলাম এবং তাদের কুলাঙ্গার সন্তানদের থেকে সবাই দূরে থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পেজ হলে পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন।